হাসিনা গেল ডিজিটাল মাইর এডিটর সাহেব একটা সাউন্ড দেন, মাইরের সাউন্ড দেন। না না, এইভাবে না, ওই মাইরের পরে হাসিনার এনা আত্মনাদ দেবেন না। এবার তো এটা নিয়ে তো ঘটনা কি? ঘটনা হইতেছে এটা নিয়ে আগের একটা ভিডিওতে ছোট করে কইছিলাম, কিন্তু বিষয়টা যে আমাদের জন্য অতি আনন্দের সেটা পরে খেয়াল করে দেখলাম, তাই আনন্দটা সবার লাগে ভাগাভাগি করে নি। হ্যাঁ, তাই সেজন্য বিস্তারিত তো একটু কয় লাগে। বিষয়টা হইলো ডিজিটাল ফ্যাসিবাদ মানে হাসিনার এই ফ্যাসিবাদ একটা জুতার বাড়ি খাইছে, বাড়িটা মারছে জনাব জুকারবার্গ। এই ঘটনাতে যে ভোট চোরের দল আকাশ থেকে পড়ছে সেটা তাদের প্রতিক্রিয়াতে বুঝতে পারা যাইতেছে এরা ভারতের কাছে তো কই স্বামীর কাছে তো সবকিছু বন্ধক দিয়া মনে করছিল খুব আরামে দিন কাটাতে পারবে, কিন্তু সেই আরাম হারাম করে দিল জুকার মামা। বাংলাদেশিদের ফেসবুক কার্যক্রম মনিটর করার জন্য ওই স্বামীর দেশের লোকজন দায়িত্ব পালন করত। আপনাদের অনেকের এই অভিজ্ঞতা আছে যে হুট কইরা ফেসবুকে রিচ কমে গেছে, আইডি নাই করে দিছে, পোস্ট মুছে দিছে, রেস্ট্রিকশনে ফেলছে, তাই না? সরকার বিরোধী লেখালেখি যেসব আইডি থেকে করা হয় তাদের রিচ একদম নাই করে দেওয়া হয়েছে। এরা ফেসবুকটারে নিয়ন্ত্রণ করে বেশ আরামই ছিল এতদিন। না, এটা আমাদের আন্দাজে কোনো অভিযোগ না। ওয়াল স্ট্রিট জার্নালে রিপোর্ট করেছিল যে ফেসবুকের ভারতীয় কর্মীরা পক্ষপাত দুষ্ট আচরণ করে, যে আচরণ বিজেপির পক্ষে যায়। ওয়াল স্ট্রিট জার্নাল স্টোরিতে যে ছবিটা যে দিছে না, এর প্রতি কি মূল্য আছে? জাকারবার্গ আর মোদির কি মধুর কোলাগলি দেখেছেন? শুধু ওয়াল স্ট্রিট জার্নাল না, ফেসবুকের নিজেদের লোকেরা মানে হুইসেল ব্লোয়াররা কইছে যে ফেসবুকে বৈশা বৈশা ইন্ডিয়ান কর্মীরা বিজেপির এজেন্ডা বাস্তবায়ন করে। তো তাহলে হয়েছেটা কি সেটা আগে শুনি। হ্যাঁ, ফেসবুকের মূল অফিস থেকে আওয়ামী লীগ আর তাদের প্রোপাগান্ডা সেল সিআরআই ওই থেকে চালানো আইডি যেগুলো থেকে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হইতো 148টা অ্যাকাউন্ট আর পেজ সরাই দিছে, নাই করে দিছে, গায়েব করে দিছে। মারা সাব্বাস বাঘের বাচ্চা। এই খবর শুনে কুমড়া বাঠাস রাগে গস গস করতেছে। এই এই মুডাটা কইছে যে এমন করতে থাকলে ফেসবুকে বন্ধ করে দিবে। ওর হাসিনার তেলের তো কোনো শেষ নাই। দেখেন কয়টা কি কি কইছে। ও ওরে কুমড়ো পটাশ কই কেন জানেন? ওই যে সত্যজিৎ রায় আছে না, ওই যে সিনেমা বানাইতেন, ওনার বাবা হইতেছে সুকুমার রায়। সুকুমার রায়ের একটা ছড়ার বই আছে আবল তাবল নামে। ওইখানে কুমড়ো পটাশ নামে একটা প্রাণীরে নিয়া একটা ছড়া আছে যে যদি কুমড়ো পটাশ নাচে তাহলে কি হবে, যদি কুমড়ো পটাশ কাঁদে তাহলে কি হবে, যদি কুমড়ো পটাশ হাসে তাহলে কি হবে, কি করা লাগবে সেটা কওয়া আছে। কিন্তু যদি কুমড়ো পটাশ চেতে তাহলে কিছু কয় না অবশ্য। তো কুমড়ো পটাশ চেতিছে, তো আজকে আমরা দেখি যে কুমড়ো পটাশ চেতলে কি করা লাগে। এডিটর সাহেব কুমড়ো পটাশের ছবিটা দেখান তো সুকুমার রায়ের বই থেকে। দেখেছেন দেখেছেন মিল আছে না? মিল আছে না এই সমী পরিত্যক্তা কুমড়ো পটাশের সাথে? হ্যাঁ হ্যাঁ, দেখেছেন দেখেছেন। আমার এডিটর কনফিউজ হয়ে গেছে, ভাবিচ্ছে কুমড়ো পটাশের স্বামী কেমনে হয়। আরে ইদানিং তো রংধনুর জামানায় কুমড়ো পটাশের স্বামী থাকা বিচিত্র কিছু না, তাই না? তবে ইদানিং এই এই রংধনুতে স্বামী স্ত্রী বলা হয় না, পার্টনার বলা হয়। যাই হোক, সমী কায়সার হ হ হ হ উই 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 হ সমী কায়সার ওই কুমড়ো পটাশের বউ আসছিল। তো ওই সমী তারে পরিত্যাগ করিছে, তাই ওই সমী পরিত্যক্তা। বুঝছেন এডিটর সাহেব? আচ্ছা, এই যে সুকুমার রায়ের বাবা কে ছিল জানেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ঠাকুরমার ঝুলি লিখছিল। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কিন্তু কিশোরগঞ্জের পোলা, 80 টাকা তোলা, বড় হইয়া কলকাতায় স্থায়ী হয়। যাই হোক, কুমড়ো পটাশের কাহিনীতে আসি। ওই যে ফেসবুক বা মেটা যে 148টা অ্যাকাউন্ট খেয়ে দিল, এটা নিয়ে কি কইছে দেখিয়েন। হ্যাঁ, পাশের কেল্লা নাই কেন এই রিপোর্টে? বিএনপির যত পেজগুলো মিথ্যাচার করে সেগুলো কোথায়? দেশের বাইরে থেকে যত সব বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু বিভিন্ন টিভি নাম দিয়ে যে খোলে সারাক্ষণ মিথ্যাচার করে, ওগুলো নাই কেন এখানে? সেটা তো পরিষ্কার যে এইখান থেকে একটা গোষ্ঠী বিএনপি জামাতি এই রিপোর্টটা তৈরি করেছে, মেটা এটাকে ফেস ভ্যালুতে নিয়ে ছাপিয়ে দিয়েছে। তখন ওইখানে আমরা মেটাকে লিখবো, এদের আইডেন্টিটি খুঁজে বের করো। মেটাকে বলবো তুমি কিসের বেসিসে এটা ছাপালা, মেটাকে অ্যাকাউন্টেবল করবো আমরা। আমরা তো পৃথিবীর 8ম বৃহত্তম কান্ট্রি, 170 মিলিয়ন পিপল। মেটা এখানে ব্যবসা করে না? যে দেশে যত মানুষ ফেসবুকের যত ব্যবহার করে সেখানে তার ব্যবসা তত বেশি। তার যে বাংলাদেশ যদি ফেসবুক অফ করে দেয়, নিউ ইয়র্ক স্টক মার্কেটে ওর শেয়ার ভ্যালু কমে যাবে। ঠিক আছে না? আমাদের দরকার হলে মেটা যদি এসব জামাত শিবির রাজাকারের উপরে ভর করে এগুলো করে, আমরা দরকার হলে অফ করে দেবো। পৃথিবীর বহু দেশে হোয়াটসঅ্যাপে ফোনে কথা বলা যায় না, মিডল ইস্টের অনেক দেশ থেকে। পৃথিবীর বহু দেশে এই মেটা ফেসবুক নাই, অসুবিধা কি? এদেশে আইন অনুযায়ী অপারেট করবে, নাহলে এদেশে আমরা এদেরকে ঢুকতে দেবো না।
আমরা তো সবাই জানি যে যে সমস্ত দেশে স্বৈরাচার থাকে, গণতন্ত্র থাকে না, সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করা হয়। এটা আমরা সবাই জানি। কিন্তু যখন নিয়ন্ত্রণ করে সুবিধা করা যায় না, তখন সরকারি বা ক্ষমতাসীনদের উদ্যোগে পাল্টা তথ্যযুদ্ধ শুরু করতে দেখা যায়। আর এটা পশ্চিমারা ভালো করেই জানে। ফেসবুক তাদের প্রতিবেদনে বলছে যে বিশ্বজুড়ে সরকারগুলো সামাজিক মাধ্যমকে নিজেদের প্রোপাগান্ডা মেশিন হিসেবে ব্যবহার করার চেষ্টা করে থাকে, বাংলাদেশও তার বাইরে না। তবে এটা ফেসবুকের নিয়মিত কার্যক্রমের অংশ। মেটা তার রিপোর্টে আরো বলছে যে সমন্বিত অনির্ভরযোগ্য আচরণের জন্য আমরা ফেসবুক থেকে 50টা অ্যাকাউন্ট ও 98টা পেজ সরিয়ে ফেলছি। এই নেটওয়ার্কটা বাংলাদেশেরই এবং তারা বাংলাদেশের স্থানীয় অডিয়েন্সকে টার্গেট করছিল। এইসব অ্যাকাউন্ট এবং পেজের মোট 34 লাখ ফলোয়ার ছিল। ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে এই ধরনের তৎপরতার পেছনে যারা আছে তাদের কয়েকজনকে অনুসন্ধানের আগেই অটোমেটেড সিস্টেমই চিহ্নিত করে অস্কার্য করে দিছে। তারা এই ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করে কন্টেন্ট পোস্ট করতো বা পেজগুলো চালাতো। এর মধ্যে কিছু পেজ কাল্পনিক নতুন পরিচয় নেয়া এবং অন্যগুলা বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর নাম ব্যবহার করতো। আবার কিছু পেজ বিএনপির নাম ব্যবহার করতো এবং বিএনপি বিরোধী কন্টেন্ট পোস্ট করতো। কত বড় জাউরের জাউরা দেখেছে। এই সমস্ত ভুয়া অ্যাকাউন্ট এবং পেজগুলোর নেটওয়ার্ক ইউটিউব, এক্স মানে যেটা টুইটার আর কি, টিকটক, টেলিগ্রাম, তাদের নিজস্ব ওয়েবসাইট সহ একাধিক প্ল্যাটফর্মে রয়েছে বলে মেটার অনুসন্ধানে উঠে আসছে। ওই রিপোর্টে আরো বলা হয়েছে এই সমস্ত ভুয়া পরিচয়ের সমস্ত অ্যাকাউন্ট এবং পেজগুলোর বিষয়ে মেটা অনুসন্ধান করছে, তাতে এগুলোর সাথে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের মানে সিআইআর এর জড়িত ব্যক্তিদের যোগসূত্র পাওয়া গেছে। এই সিআরআই কার? সিআরআই আওয়ামী লীগের একটা গবেষণা প্রতিষ্ঠান, আর কুমড়া পাটাস এটা চালাইতো। এগুলো কইরাই ওই আজকে প্রতিমন্ত্রী হয়েছে, ভালো পুরস্কার পেয়েছে। কিন্তু এখন দেখা যাইতেছে এত পরিশ্রম কোনো কাজে আসলো না, এখন ওর চাকরি বাঁচানোর জন্য প্রচুর হম্বিতম্বি করিচ্ছে। আবার ডিজিএফ এর একটা সেল আছে কলে, ওই যে আমাদের এখানে এসে যে কমেন্ট করে না, ওই 5 টাকার বিকাশের কমেন্ট করে না, ওগুলো সব ডিজিএফ আয়। এগুলো আবার দেখেছিলাম কিন্তু আর একটা ইয়েতে যে কারা এখানে কাজ করে। আবার দেখামনি আমরা কিন্তু জানি যে এতে টেকনোলজিকে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ফ্যাসিবাদের টুল হিসেবে ব্যবহার করা নতুন কোনো বিষয় না। পিপল ভার্সেস টেকনোলজি বইতে জেম বার্টলেট এটা নিয়ে বিস্তারিত আলাপ করছেন। ইন্টারনেটকে কিভাবে গণতন্ত্র হননের হাতিয়ার হিসেবে কাজে লাগানো হয় তা এখানে দেখানো হয়েছে। সমাজ, রাজনীতি এবং প্রযুক্তির সাথে গণতন্ত্রের সম্পর্ক নিয়ে আমার আগ্রহী তরুণ ভ্রাতা আর ভগিনীরা এই বইটা গেলে পড়বা পারেন। এখন প্রশ্ন হইতেছে মেটা বা ফেসবুক কেন এখন এই পদক্ষেপটা নিল? শেখ পরিবার তো পুরাই বিজ্ঞানী পরিবার, তাই না? যদিও ওয়াজেদ মিয়া ভালো মানুষ এবং বিজ্ঞানী হিসেবে ভালোই ছিল সেই আমলে। বাংলাদেশের অ্যান্টি হাসিনা সবাই হাসিনার স্বামীকে পছন্দ করে, রেসপেক্ট করে, অদ্ভুত ব্যাপার না? তবে হাসিনার কারণে লোকটা জীবনে কিছু করতে পারে নাই, সারা জীবন ডলার উপরে থাকতে হয়েছে বেচারা। আর পুলার কথা নাই কইলাম, ওই যে পুলার এটাই প্রশংসা আমি করি, সবসময় করি। তাই তো ওর ফাইনাল পছন্দ ওই যে কুত্তাটা নিয়ে বসে থাকে না, ওইটা গুলো সুন্দর আছে। সেদিন আমার এক ক্ষুদ্র ভ্রাতা কারেকশন করিয়া দেয়া কইল যে দাদা ওইটা সুন্দর হবে না, সুন্দরী হবে, সুন্দর না। তো ওই নাকি আবার গুগল আবিষ্কার করেছে। কি খুঁজছি, কি ইনফরমেশন আমার প্রয়োজন, ওটা বের করতে অনেক সময় লাগতো। তখনও গুগল আবিষ্কার হয়নি। তো তখন আমরা এই সার্চের উপরেই কাজ শুরু করলাম, আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করলাম। তারপরে অবশ্য গুগল আসলো, গুগল এসে আমাদেরকে মার দিয়ে দিল। তো আমার প্রথম স্টার্ট আপটা মার খেয়ে গেল। এখন ফেসবুকের এই অ্যাকশন নেওয়াতে কেন অবাক হইতেছে? তোরা পাল্টা অ্যাকশন নে, অথবা ফেসবুকের বিশাল কিছু বানায় ফেলা, এটা নিয়ে তো হাউকাউ করার দরকার নাই, তাই না? যাই হোক, ফেসবুক যেটা করছে এটা তেমন কোনো রকেট সায়েন্স না। কাজটা ফেসবুকের জন্য খুবই সহজ। ফেসবুকের অ্যালগোরিদম মানে যেই সিস্টেমে ওরা চলে আর কি, বা ফ্যাক্ট চেকিং, আরো কিছু চ্যানেল ব্যবহার করে ভুয়া পেজ বা অ্যাকাউন্টগুলোর উৎস সম্পর্কে নিশ্চিত হইতে পারে সহজেই। চাইলেই তারা এটা ট্র্যাক করতে পারে। আর ফেসবুকের জন্য এটা কোনো নতুন কার্যক্রম না, বরং ঘৃণার বিস্তার বন্ধ করতে বা ক্ষতি বন্ধ করতে অনেক দেশে এরকম তারা কইরা থাকে। আর হাসিনার মতো জাউরা সরকারগুলা সামাজিক মাধ্যমকে প্রোপাগান্ডা মেশিন হিসেবে ব্যবহার করতে চাইবেই, এটাই স্বাভাবিক। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে বাংলাদেশের দ্বাদশ দামি নির্বাচনকে সামনে রেখা গত বছর অগাস্টে মেটার কর্মকর্তারা ঢাকা এসা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছিল। গুজব মোকাবেলা করতে আর ক্ষতিকর কন্টেন্টের বিরুদ্ধে ফেসবুক সহ মেটার প্ল্যাটফর্মগুলোতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তারপরে মিডিয়াকে জানাইছিল তারা সেই সময়। তখন মেটা বলছিল যে গুজব ঠেকাতে সারা বিশ্বে 90টির বেশি প্রতিষ্ঠানের সাথে তারা কাজ করে। বাংলাদেশে তারা যেসব প্রতিষ্ঠানের সাথে কাজ করে এর মধ্যে আছে ফ্যাক্টওয়াস, এপি, বুম। আপনাদের অনেককেই আমি চিনি, আপনাদের ছবি আর বিস্তারিত এখানে কইতেছি না, আপনাদের নিরাপত্তার কথা বিবেচনা কইরা।
এই প্রতিষ্ঠানগুলো আপনারা যে ফ্যাক্ট চেক করতেছেন, এটা যে শুধু দায়িত্ব বা পেশা হিসাবে করতেছেন তা মনে করি না। এটা আপনাদের আন্দোলনেরই অংশ। অবশ্যই এই জন্য জাতি উপকৃত হবে এবং আপনাদের আমরা অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। সরকার আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য খুঁজে বের করার হুমকি দিছে, আপনাদের চেতনার বিরুদ্ধে সৈনিক হিসেবে ঘোষণা দিয়া হয়তো হয়রানি করতে পারে, তাই সতর্ক থাকবেন আর এই কাজ অব্যাহত রাখবেন। আরো কিছু আছে, এই যে রিউমার স্ক্যানার, এটা জাউরা গলে, হ্যাঁ এরা বলে হ্যাকারের গ্রুপ, বুঝেছেন? এটার প্রমাণ পাইছি, এটা নিয়ে আরেকদিন ধর্ম নেই। হ্যাঁ, এরা কিন্তু আসলে হ্যাকার। এখন সাজিছে রিউমার স্ক্যানার, গুজব নাকি এরা আইডেন্টিফাই করে। এরা কিন্তু হাসিনার কুত্তা, বুঝেছেন? হ্যাঁ, এটা যেটি পাবেন সেটি দিবেন, গদাম দিবেন এটাকে। যাই হোক, মেটা তাদের প্রতিবেদনে আরেকটা ইন্টারেস্টিং বিষয় জানিয়েছে, সেটা হইলো যে কোনো বিষয়ে গুজব ছড়ায় পড়া পরে সেই ঘটনা সংক্রান্ত সঠিক খবর বা পোস্টের লিঙ্ক বেশি করে প্রচার করা হয়, যেন ব্যবহারকারীরা ওই নির্দিষ্ট বিষয়ে সঠিক তথ্য জানতে পারে। তার মানে এখন ফেসবুকে লিঙ্ক বিরোধী পোস্ট কন্টেন্ট বেশি গুরুত্ব পাবে, দেখেছেন না ফেসবুকে? হ্যাঁ, ইদানিং কালে আমাদেরও রিচ বেড়ে গেছে। হ্যাঁ, সরকার বিরোধীদের রিচ বেড়ে গেছে। এতদিন শত শত পেজ এবং হাজার হাজার আইডি ব্যবহার কইরা 250 টাকার কামলা নিয়োগ কইরা ফেসবুক যে সমস্ত প্রোপাগান্ডা তারা ছড়াইছে, এইটা ড্যামেজ রিপেয়ারের অংশ হিসেবে বিরোধীদের পোস্ট গুরুত্ব পাবে। এইবার বুঝেছেন তো আমাদের কেন আনন্দিত হওয়ার বিষয় আছে। ফলে এইখানে আমাদের একটা বিজয় হয়েছে, একটা স্পেস খুলে গেছে আমাদের জন্য। এটা অবশ্যই খুশির খবর। এইরকম সরকারি গুজব কারখানাগুলো ঠেকাইতে তারা নিয়মিত তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের উন্নয়ন করছে বলে জানাইছে তারা। কাজে ভবিষ্যতে ফেসবুকে চেতনার বাণিজ্য বিস্তার যে আর সম্ভব হবে না, এটা নিশ্চিত করে বলা যায়। 2018 সালে সেই নৈশভোটের আগে ফেসবুক আর টুইটার একই সাথে অনেকগুলো আওয়ামী আইডি বন্ধ করে দিছিল। এটা করেছিল আশরাফুল আলম খোকন, তখন এই প্রাইম মিনিস্টার অফিসে বসতো, ওই উপ প্রেস সচিব না কি জানছিল আর কি। যাই হোক, ফেসবুক টুইটার দুইজনেই কইছিল কালারানির পিএম অফিসের সাথে যুক্ত ছিল এই অ্যাকাউন্ট গুলা। এই আশরাফুল আলম খোকন কিন্তু জাউরা, বুঝেছেন? ওর একটা গ্রুপ ছিল, ওর নাম ছিল সিপি গ্যাং। গালেই তো সব জায়গায় এসে একটা গ্রুপ করেছিল, ওদের টাকা পয়সা দিত, আর ওরা সরকার বিরোধীদের পোস্টে এসে মা বাপ তুলে গেলাই তো, খালি সারাক্ষণ গেলাই তো। এই জাউরাটা বুঝছেন? এই আশরাফুল আলম খোকন এখন আমেরিকাত পালাছে। তুই জিটি পালা তো ধরা হবি। হ্যাঁ, সময় আসুক। হ্যাঁ, কোনো লাভ নাই। হ্যাঁ, খাতার নাম উঠে গেছে তো। তো যাই হোক, ওই আলাপটা ভুলে গেছিলাম, আবার ফিরে আসি যে ক্যাট এখন মেটা বা ফেসবুকে এই পদক্ষেপ নিতে গেল। ফেসবুকের দায়িত্বে থাকা সাময়িক দেশের কর্মকর্তারা আওয়ামী লীগের স্বার্থে সরকার বিরোধী লেখা এবং পোস্টের রিচ নিয়ন্ত্রণ করে আসছে 2018 সালের রাতে ভোট ডাকাতির পর থেকে। কাঁঠাল লাইনে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্লোগান তুলে প্রথম দিকে তরুণদের মনোযোগ আকৃষ্ট করার চেষ্টা করছে। পরে অবশ্যই এটা যে ডিজিটাল ফ্যাসিবাদ তা তরুণ বুড়া সবাই বুঝতে পারছিল। ডিজিটাল ফ্যাসিবাদ বইলা ফরাদ ভাইয়ের একটা বই আছে, পারলে পড়েন, ভালো বই, বুঝবার পারবেন জিনিসটা আরো ডিটেইল। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো কালা কানুন কইরা সামাজিক যোগাযোগ মাধ্যমকে এক খণ্ড টুঙ্গি পানা বানানোর চেষ্টা করছিল। কিন্তু ফেসবুকের কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে সেই স্বপ্ন এখন স্বপ্নদোষে পরিণত হয়ে গেল। এরা মুখে ফিলিস্তিন নিয়ে অনেক হাক ডাক ছাড়ে, আর তলে তলে ইসরায়েল থেকে বিভিন্ন প্রযুক্তি গোপনে দেশের মাটিতে নিয়মিত সরবরাহ করতেছে। এই যে দেখেছেন না, এই যে এটা দেখেছিলাম আমি, কিভাবে যে ভাতের হোটেলের হারুন জিয়া ইসরায়েলে নজরদারির ইকুইপমেন্ট কেনার ট্রেনিং করিচ্ছে। এই যে দেখেন, ট্রেনিং করেছে দুবাই গিয়া, নিজের প্রোফাইল আবার শেয়ার দিচ্ছে। এই যে দেখেন তো, কার ট্রেনিং করেছে জানেন? কোরসাইট সিকিউরিটি কোম্পানির সার্ভাইলেন্স যন্ত্রপাতি পরীক্ষা করিচ্ছে। তার মানে বাংলাদেশ সরকার এই কোরসাইট কোম্পানির সাথে সরাসরি কাজ করিচ্ছে। এই কোরসাইট কোম্পানি কে, কারা? আড়ি পাতা বা নাগরিকদের গোপনীয়তা ভেদ করে তথ্য আদায় নেওয়ার মতো যন্ত্র সরকার হরহামেশা ব্যবহার করে। আর আমাদেরকে বলে গুজববাজ, আমরা নাকি গুজব ছড়াই। আর উল্টা কাঁঠাল রানীর সরকারি ফেক তথ্য ছড়ানোর যায় ফাইসা যাওয়াতে এই পুরা প্রকল্পটাই কৌতুককর হয়ে গেল। অনেক আওয়ামী লীগ নেতা এটাকে আমেরিকান নীতির অংশ হিসেবে চালানো কার্যক্রম হিসেবে দেখতেছেন। ভোট ডাকাতির পরে পশ্চিমা চাপ বাড়াইতে ফেবু তার সাথে তাল মিলাইছে বলে মনে করতেছেন অনেকে। সরকারকে সব দিক থেকে চাপে রাখার কৌশল হিসেবে সরকার সমর্থিত এই সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বইলা আওয়ামী লীগের লোকজনরাই মনে করতেছে। অনেকে আবার এটাকে বাংলাদেশ প্রশ্নে ভারত বনাম আমেরিকার লড়াই, এতদিন ভারত একতরফা সরকারের পক্ষে কাজ করছে ডিজিটাল ওয়ার্ল্ডে, তাই এবার আমেরিকা সরকারের বিরুদ্ধে সুযোগ পাইয়া এটা খেলে দিছে আর কি, এই সাহেব বলতেছে। তবে এই ঘটনা যে সরকারকে চিন্তায় ফেলছে তার প্রমাণ পাওয়া যায় বিষয়টা নিয়ে তাদের মন্তব্যের ধরন দেখা। কাঁঠাল রানীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া আছে না, ওই কইছে যে নীতিমালা লঙ্ঘন করলে
যে কোনো অ্যাকাউন্ট বা পেজ তারা সরাইতে পারে, কিন্তু সেটার সাথে আওয়ামী লীগ আর সিআরআই কে জড়ানোটা বিভিন্ন পক্ষপাতদুষ্ট রিপোর্ট দিয়া সুনাম ক্ষুণ্ণের যে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে সম্ভবত তাদেরই অংশ। ফেসবুক যাদের মাধ্যমে তথ্য নিয়েছে তাদের রাজনৈতিক পরিচয় বিশ্লেষণ করা উচিত ফেসবুকেরই। বিপ্লবের কান্নাকাটি দেখা এটা এখন বরং নিশ্চিত যে নির্বাচনের পরে এই ডিজিটাল ধোলাইটা পশ্চিমাদের দিক থেকে আসছে। এটা নিয়ে কাটাল রানীও তো বাণী বর্ষণ করেছে, দেখেছেন না? এই যে এটা কইছে যে সাইবার পুলিশ তৈরি করবি, হ্যাঁ কর, তুই কর, দেখি তুই কি পারিস, আর আমরা কি পারি সেটাও আমরা দেখাবো। তবে 7 তারিখের নির্বাচনের পরে ফেসবুকের এই সিদ্ধান্ত ঘোষণাটা দেখা এটা মনে হয় যে বিষয়টা নিয়ে তারা অনেক আগে থেকে কাজ করছে, এখন উপযুক্ত সময় দেখা ঘটনা ঘটাই দিছে। এখন এই ফেসবুকের এই পদক্ষেপ যে কারণেই না হোক না কেন, এটা ডিজিটাল দুনিয়ায় আওয়ামী লীগের তাফালিং যে শেষ সেটা নিশ্চিত। আমাদের এটা সুযোগ কাজে লাগায় গণতান্ত্রিক আন্দোলনকে আরো শক্তিশালী করতে হবে। মনে রাখতে হবে সব সহযোগিতাকে স্বাগতম জানায় আমাদের কাজ আমাদেরকেই করতে হবে। এইবার কুমড়ো পটাশ তোর জন্য একটা পরামর্শ দিয়ে, এটা সলিড পরামর্শ, মেলা গালাগালি করি তো একটা পরামর্শ দিই, এটা হ্যাঁ দিব, আচ্ছা দিই। তোর গুজবের ফ্যাক্টরিতে একদিন যত পেজ আইডি তৈরি করেছে সব গেল গা, তার মানে সিআরআই পুরাই ফেল করলো। এখন এমন কাঁচা কাম করেছিলি যে ফেসবুক সহজে ধরে ফেলাইলো, তো সব সাইজ করে দিল। তো এতদিন তো এই সমস্ত ভুংভাং কাজ দেখায় এরা মন্ত্রী টন্ত্রী হসু, হ্যাঁ তো এখন মনে হচ্ছে যে চাকরি রক্ষা করা কঠিন, শ্রমিকও তো রক্ষা করতে পারিস নাই, ঠেকায় রাখতে পারিস নাই, চাকরিও চলে যাবে, শ্রমিকও গেছে, তোর মন্ত্রিত্বও যাবি, বোঝা যাচ্ছে। তো কাজ শেষ হলে কাজে না লাগলে বেঞ্জির আজিজের মতো উষ্টা খাওয়ার নজির তো সামনেই আছে। এই বিপদের সময় তোরা এরা উপকার করি, একটা পরামর্শ দিই, যে কোনো জায়গা দখল করিয়া এটা গুজব লীগ নামে একটা দোকান খুলে ব্যবসা শুরু করতে পারিস। তোর দলে তো প্রচুর মাথা মোটা লোক আছে, দোকান জমাইতে বেশি সময় লাগবে না। সৈনিক লীগ, প্রজন্ম লীগ, কালাকোট লীগ, এরকম কত লীগ না আছে, এটা গুজব লীগ বানিয়ে ফেল, ব্যবসা মন্দ না, গুজব লীগও চলবে, হ্যাঁ ইনশাল্লাহ। বাজার খারাপ হবে না, মন খারাপের কিছু নাই, তোদের নাকি সাহসের কোনো অভাব নাই, খালি শুরু করলেই হয়, কইরা দে। হ্যাঁ আর একটা কাজ করতে পারিস, গুজব তো মুক্তিযুদ্ধের চেতনা, তাই না? এই যে দেখ মুক্তিযুদ্ধে গুজবের ভূমিকা নিয়ে আর্টিকেল লিখেছিল বিডি নিউজ 24-এ। গুজব কত বড় ভূমিকা রাখিছে, প্রগতিশীল ভূমিকা রাখিছে, ইতিবাচক ভূমিকা রাখিছে মুক্তিযুদ্ধের সময়। হ্যাঁ সেটা তো তোরা নিজেরাই কইছু, এটি কইছু, তাই না? হ্যাঁ মেলা মিছা কথা কইছিল মুক্তিযুদ্ধের সময়। তো আর আমার কইস গুজব বাজ, আর তোকে ওই যে আরে ওই যে সোহরাওয়ার্দীর বডিগার্ড, ওর চাইতে বড় গুজব বাজ আছে নাকি? যে 30 লক্ষ শহীদ হয়েছে কইছে 1971-এ, পরে 30,000 খুঁজে পায় না, এটা গুজব না? হ্যাঁ কুড়িশ কার জন্য কবর, আর কে যায় কবরে? আচ্ছা আপনারাই কন আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা, যে আমি না হয় ওগের মতো শুদ্ধ করে কথা কই না, কিন্তু প্রমাণ বা রেফারেন্স ছাড়া কথা কইছি, এটাও এটা কইতে পারবে? তারপরেও আমি আমাদের মতো যারা গণতন্ত্র, মানবাধিকার এবং বাংলাদেশ রাষ্ট্রের হারানো ইজ্জত ফেরানোর লড়াই নিয়োজিত আছে, সার্বভৌমত্ব রক্ষার লড়াই নিয়োজিত আছে, তাদের গুজববাজ বলে ওদের পালিত মিডিয়া কয়দিন পর পরই খবর ছাপায়, ডিজিটাল আইনে আমার নামে মামলা দেয়, একদিনের পর দিন, প্রত্যেকদিন সকালে উঠে দেখি এটা করে মামলা দিছে। হ্যাঁ তো দে, আরো দে, কতগুলো দিবার পারিস দেখি। হ্যাঁ কই আমাদের কোনো পেজ বা আমাদের কোনো আইডি তো ফেবি ডিলিট করে দেয় নাই, গুজব বইলা চিহ্নিত করে নাই। তোরা এত সহি, তোদের কেন গুজববাদ সার্টিফিকেট পাইতে হইল? নিজের পুটকিত গুতইয়া অন্যেরটা আঙুল দিতে খুব মজা লাগে, তাই না? তো যাই হোক, এই স্বীকৃতিকে আমরা স্বাগত জানাই, এটা ওদের বিরাট অর্জন। আমাদের সাফল্য কবে আসবে? আমাদের সাফল্য এটা সময়ের ব্যাপার মাত্র, আমাদের সাফল্য আসতেই হবে। সোশ্যাল মিডিয়াতে এই সরকারের পজিশন প্রায় 0, তার মধ্যে ফেবু কর্তৃপক্ষের এবং নিষ্ঠুর পদক্ষেপ আসলেই মেনে নেওয়া যায় না, তাই না? সোশ্যাল মিডিয়ার ক্ষমতাকে প্রথম অনেক স্বৈরশাসক পাত্তা দিতে চায় নাই, কিন্তু আমরা আরো বসন্ত দেখছি, কায়রোর তাহরির স্কয়ারে বিপ্লব সংগঠিত হইতে দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এই ইন্ডিয়ার নির্বাচনে তো এক ইউটিউবার মোদিরে জয় বাংলা হইতে মেলা সাহায্য করছে। আর এত দূর যাওয়ার দরকার নাই, আমাদের চলমান ভারতীয় পণ্য বর্জনের কর্মসূচির দিকে তাকাইলেই সোশ্যাল মিডিয়ার ক্ষমতা পরিষ্কার হয়ে যাবে। এটা তো সোশ্যাল মিডিয়া ভিত্তিক আন্দোলন, শুরু হয়েছে তো সোশ্যাল মিডিয়াতেই। কই গেছে এটা দেখেন এবার। আজকে আপনারা দেখেছেন যে কিভাবে বাংলাদেশের পরপর 3টি নির্বাচনের নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে বাংলাদেশের জনগণের অধিকার, ভোটাধিকার এবং গণতন্ত্র হত্যা করেছে ভারত।
আজকে ভারতের সবচেয়ে বড় প্রোডাক্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। আমরা আওয়ামী লীগকে বয়কট করার আহ্বান জানাচ্ছি, শেখ হাসিনাকে বয়কট করার আহ্বান জানাচ্ছি। আপনি দেখেছেন মানুষের ঘৃণার বহিঃপ্রকাশ কিভাবে তারা আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আন্দোলন ছড়িয়ে পড়েছিল, এখন সেটা রাজনীতির থেকে শুরু করে বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারে ছড়িয়ে পড়েছে। puppets. And you are a killer. You are a killer. Why are you arguing? Please record it. ইন্ডিয়া হাউস, ইন্ডিয়ান হাই কমিশনের সামনে শত শত হিউম্যান রাইটস ডিফেন্ডার আজকে সমবেত হয়েছে একটি কথা বলার জন্য। এইটা সোশ্যাল মিডিয়ার ক্ষমতা না, এটা ইউটিউবারদের ক্ষমতা না, এটা সেলিব্রিটিদের ক্ষমতা না, এটা এমনকি ধ্রুব রাঠিরও ক্ষমতা না, এটা সাধারণ মানুষের ক্ষমতা। এই ক্ষমতাকে যারা অবজ্ঞা করে, অপমান করে, তাদের পরিণতি আমরা জানি, হাসিনার পরিণতি আমরা জানি। শুধু সেই পরিণতিটা দেখার অপেক্ষায় আছি। আর ভারতীয় পণ্য বয়কট আন্দোলন এই পরিণতিকে ত্বরান্বিত করতেছে। আপনাদের বিপ্লবী সালাম, দেশে বিদেশে যারা এই আন্দোলনকে শক্তিশালী করে চলতেছেন তাদের অভিনন্দন। হাসিনার কুত্তাদের জন্য আর হাসিনার জন্য অপেক্ষা করতেছে লাঞ্ছনা। আর আমাদের তো বিজয় ছাড়ার কোনো পথ খোলা নাই।